গুড ইভিনিং এভরিওয়ান। আজ থেকে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের নতুন ক্লাস সিরিজ। এটি আমাদের প্রথম ক্লাস। আজকের এই ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জেনারেল নলেজ পার্ট নিয়ে আলোচনা করব, কারণ যে কোনো পরীক্ষার প্রিপারেশন শুরু করার আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা খুবই জরুরি। এর মাধ্যমে কোশ্চেনের লেভেল, টাইপ এবং এক্সাম ট্রেন্ড সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। তাই আজ আমরা গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো বিশ্লেষণ করব এবং বুঝে নেব কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় বেশি আসার সম্ভাবনা থাকে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত কর্মী 2018 কোশ্চেন পেপার। এখানে প্রথম কোশ্চেন এসেছিল, পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লবণাক্ত কাদামাটি। তো সুন্দরবন অঞ্চলটি সমুদ্রের কাছাকাছি হওয়ার কারণে জোয়ারের লবণাক্ত জল প্রতিনিয়ত এই অঞ্চলের মাটিতে প্রবেশ করে। এর ফলে এখানকার মাটি অত্যন্ত লবণাক্ত এবং কাদা প্রকৃতির হয়, যা ম্যানগ্রোভ উদ্ভিদ যেমন সুন্দরী, গরান, গেওয়ার বৃদ্ধির জন্য উপযোগী। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 2011 সালে। তো এখানে জেনে রাখো, 2011 সালে জনগণনাটি ছিল ভারতের 15তম এবং স্বাধীনতার পর 7তম জনগণনা। এবং নেক্সট জনগণনা 2021 সালে হওয়ার শিডিউল ছিল, কোভিড-19 মহামারীর কারণে সেটি স্থগিত রাখা হয়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এখানে জেনে রাখো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করে সকারের উপাধি ধারণ করেছিলেন এবং উজ্জয়িনীতে তার রাজসভায় বিখ্যাত নবরত্ন বিরাজ করতেন। এই নবরত্নের মধ্যে প্রমুখ ছিলেন কালিদাস এবং বরাহমিহির। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী হল? সঠিক উত্তর অপশন এ, তিস্তা, জলঢাকা এবং রায়ডাক। তো এখানে জেনে রাখো, এই নদীগুলো উত্তরবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্বে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই তিস্তা নদীকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়? সঠিক উত্তর অপশন বি, কর্কট ক্রান্তি রেখার নিকট। নেক্সট কোশ্চেন, কোনো নিয়মে তিনটি একই রকম তবে বিজাতীয় কোনটি? সঠিক উত্তর অপশন বি, দুধ। এখানে দেখো, পনির, দই এবং ঘি এই তিনটি উপাদানই দুধ থেকে তৈরি হয়। অর্থাৎ পনির, দই এবং ঘি দুধ থেকে তৈরি উপজাত দ্রব্য এবং যেখানে দুধ হলো মূল উপাদান, তাই এখানে পনির, দই এবং ঘি তিনটি একই রকম এবং দুধ বিজাতীয়, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন, একজন রাজ্যসভার সদস্যর পদে থাকার মেয়াদ? সঠিক উত্তর অপশন সি, 6 বছর। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ? সঠিক উত্তর অপশন সি, ডেনমার্ক। এখানে জেনে রাখো, ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে উত্তর ইউরোপের ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন এই তিনটি দেশকে মূল স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হয়। তবে বৃহত্তর পরিভাষায় ফিনল্যান্ড এবং আইসল্যান্ডকেও এর অন্তর্ভুক্ত করে নর্ডিক দেশ বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? সঠিক উত্তর অপশন সি, পুরুলিয়া। তো এখানে জেনে রাখো, পুরুলিয়া জেলাটি সম্পূর্ণভাবে ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ। এই অঞ্চলের অন্যতম বিখ্যাত পাহাড় হলো অযোধ্যা পাহাড়,
যার সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাবুরু, সমগ্র পশ্চিমবঙ্গ মালভূমি অঞ্চলের সর্বোচ্চ বিন্দু। নেক্সট কোশ্চেন, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, তরাই। তো এখানে জেনে রাখো, তিস্তা নদীর পূর্বভাগের অংশকে ডুয়ার্স বলা হয়, যার অর্থ দুয়ার বা দরজা, এবং তিস্তা নদীর পশ্চিম ভাগের স্যাঁতসেঁতে সমভূমি অঞ্চলকে তরাই বলা হয়, এবং এই তরাই কথা অর্থ হলো ভেজা বা স্যাঁতসেঁতে জমি, যা মূলত দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু অংশ অবস্থিত। এবার আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের 2018 সালের কোশ্চেন পেপার। তো ফার্স্ট যে কোশ্চেনটা এসেছিল সেটি হলো, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর অপশন বি, সাংবাদিকতা। তো এখানে জেনে রাখো, এই পুরস্কারটি 1917 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। এটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত হয় এবং সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য প্রতি বছর এটি প্রদান করা হয়। নেক্সট কোশ্চেন, এখানে 2018 সালের বিশ্ব সাহিত্য সংস্কৃতি কোথায় হয়েছিল সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো যেহেতু এটি 2018 সালের কোশ্চেন, তাই 2018 সালের WSC কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটি জিজ্ঞেস করা হয়েছে। তো এটির অ্যান্সার হলো কানাডা। তো এখানে জেনে রাখো, 2025 সালের বিশ্ব সংস্কৃতি সম্মেলন বা ওয়ার্ল্ড সাংস্কৃতিক কনফারেন্স নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, শিক্ষা অর্জনের অধিকার আইন বা রাইট টু এডুকেশন অ্যাক্ট কোন বছর প্রণয়ন করা হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, 2009। তো এখানে জেনে রাখো, 2009 সালের 4ই আগস্ট ভারতের সংসদে এই আইনটি পাশ করা হয় এবং 2010 সালের এপ্রিলের 1 তারিখে এটি কার্যকর হয়। এর মাধ্যমে ভারতীয় সংবিধানের আর্টিকেল 21A অনুযায়ী 6 বছর থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, সাঁওতাল বিদ্রোহ। তো এখানে জেনে রাখো, 1855 থেকে 1856 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির এবং জমিদারদের শোষণের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল সংগঠিত হয়েছিল। সিধু, কানহু, চাঁদ ও ভৈরব এই 4 ভাই এই ঐতিহাসিক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, ব্যাডমিন্টন। তো এখানে জেনে রাখো, পিভি সিন্ধু হলেন ভারতের অন্যতম সফল অলিম্পিয়ান, যিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে 2টি ব্যক্তিগত পদক জিতেছেন। 2016 সালের রিও অলিম্পিকে রূপো এবং 2020 সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ। নেক্সট কোশ্চেন, দোয়াব শব্দটির অর্থ কী? সঠিক উত্তর অপশন সি, 2টি নদীর মধ্যবর্তী পলিগঠিত ভূমি। তো এখানে জেনে রাখো, দোয়াব একটি ফারসি শব্দ। এখানে দো অর্থ 2 এবং আব অর্থ জল বা নদী। ভারতের গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলটি হলো অন্যতম বিখ্যাত গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল, যা অত্যন্ত উর্বর ও কৃষিকাজের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী নিচের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? সঠিক উত্তর অপশন সি, অরুণাচল প্রদেশ। তো এখানে জেনে রাখো, 2011 সালের সেন্সাস অনুযায়ী অরুণাচল প্রদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন। অন্যদিকে ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যার ঘনত্ব রয়েছে বিহার রাজ্যে, 1106 জন,
প্রতি বর্গ কিমিতে। নেক্সট কোশ্চেন, কোন কমিশন স্বায়ত্তশাসিত বা সাংবিধানিক মর্যাদা পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, জাতীয় সংখ্যালঘু কমিশন। এখানে জেনে রাখো, জাতীয় সংখ্যালঘু কমিশন বর্তমানে একটি সংবিধিবদ্ধ সংস্থা, যা 1992 সালের আইনের মাধ্যমে গঠিত হয়েছিল। বাকি অপশনগুলো দেখে নাও। এখানে ইলেকশন কমিশন আর্টিকেল 324-এর সঙ্গে যুক্ত, অর্থ কমিশন আর্টিকেল 280-এর সঙ্গে জড়িত, এবং তপশিল জাতীয় কমিশন আর্টিকেল 338-এর সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ নিচের কোন ধরনের জলবায়ুর অন্তর্গত? সঠিক উত্তর অপশন এ, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। নেক্সট কোশ্চেন, কোন সংবিধান সংশোধন আইনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়? সঠিক উত্তর অপশন এ, 73তম সংশোধনী আইনের মাধ্যমে। তো এখানে জেনে রাখো, 1992 সালের এই 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সংবিধানে যুক্ত করা হয়, এবং এটি সংবিধানের একটি নতুন অংশে পার্ট 9 এবং 11 শিডিউল বা তপশিলে যুক্ত করা হয়। অন্যদিকে 74তম সংশোধনী আইনের মাধ্যমে পৌর বা মিউনিসিপ্যালিটিস সাংবিধানিক স্বীকৃতি পায়। এবার আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টের জন্য 2018 সালের কোশ্চেন পেপার। তো ফার্স্ট কোশ্চেন ছিল, টোটো নামক আদিম উপজাতি সম্প্রদায়টি কোন রাজ্যে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন সি, পশ্চিমবঙ্গ। তো এখানে জেনে রাখো, টোটো হলো পশ্চিমবঙ্গের একটি অন্যতম বিলুপ্তপ্রায় আদিম উপজাতি। এরা মূলত আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের অন্তর্গত টোটোপাড়া গ্রামে বসবাস করে। নেক্সট কোশ্চেন, শিক্ষা অর্জনের অধিকার বা রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী কোনো শিশুকে একটি নির্দিষ্ট শ্রেণীতে ভর্তি করার জন্য কোন ভিত্তিটি প্রস্তাব করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শিশুর বয়স। তো রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009-এর বিধান অনুযায়ী কোনো ড্রপ আউট বা কোনো দিন স্কুল না যাওয়া শিশুকে তার বয়স অনুযায়ী উপযুক্ত শ্রেণীতে সরাসরি ভর্তি করতে হবে। যেমন 6 বছর বয়সী একটি শিশুকে সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তি করার নিয়ম। নেক্সট কোশ্চেন, 21 জুন 2018 সালে উদযাপিত চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যোগা ফর পিস। তো এখানে জেনে রাখো, তো 2025 সালের 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা ছিল এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ, যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। নেক্সট কোশ্চেন, শিশু আলয় নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ICDS, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আকাশের রং কেমন দেখাতো? সঠিক উত্তর হবে অপশন ডি, কালো। তো এখানে জেনে রাখো, বায়ুমণ্ডলের ধূলিকণা ও গ্যাসের অণুর কারণে সূর্যরশ্মির বিচ্ছুরণ বা স্ক্যাটারিং ঘটে, যার ফলে আমরা আকাশকে নীল রঙের দেখি। বায়ুমণ্ডল না থাকলে আলোর কোনো বিচ্ছুরণ ঘটতো না এবং আকাশ সম্পূর্ণ অন্ধকার বা কালো দেখাতো। নেক্সট কোশ্চেন, সিঙ্গালীলা জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ,
দার্জিলিং। তো এখানে জেনে রাখো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচুতে অবস্থিত জাতীয় উদ্যান হলো এই সিঙ্গালীলা জাতীয় উদ্যান। এটি 1992 সালে একে জাতীয় উদ্যানের মর্যাদা দেয়। এই পার্কটি বিপন্ন রেড পান্ডার অন্যতম প্রধান বাসস্থান। নেক্সট কোশ্চেন, ওজোন স্তরের ক্ষয় প্রধানত কোনটির কারণে ঘটে? সঠিক উত্তর অপশন সি, ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বনকে শর্টে সিএফসি বলে। এই ক্লোরোফ্লুরোকার্বন মূলত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এবং অ্যারোসল স্প্রে থেকে নির্গত হয়। ওজোন স্তর সুরক্ষার জন্য 1987 সালে আন্তর্জাতিক স্তরে ঐতিহাসিক মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শ্রীদেবী। তো এখানে জেনে রাখো 2025 সালে কোন অভিনেত্রী বা অভিনেতা চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন? বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে রানী মুখার্জি এবং বেস্ট অ্যাক্টর হিসেবে শাহরুখ খান এই চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? সঠিক উত্তর অপশন বি, সিঙ্গালীলা পর্বতশ্রেণী। নেক্সট কোশ্চেন, দেশবন্ধু কার উপাধি? সঠিক উত্তর অপশন সি, চিত্তরঞ্জন দাস। তো এখানে জেনে রাখো চিত্তরঞ্জন দাস ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, আইনজীবী এবং স্বরাজ দলের অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলার মানুষের প্রতি তার অসামান্য ত্যাগের জন্য তাকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এবার আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অফিসিয়াল পোস্টের জন্য 2028 সালের কোশ্চেন পেপার। ফার্স্ট কোশ্চেন ছিল, সম্প্রতি কাকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো এটি 2018 সালের কোশ্চেন ছিল। তো 2018 সালে সে সময় এনজিটির চেয়ারম্যান ছিলেন বিচারপতি আদর্শ কুমার গোয়েল এবং বর্তমানে 2026 সালে এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটির চেয়ারম্যান হলেন জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি কেবল ভারতেরই নয় সমগ্র এশিয়ার প্রথম নোবেলজয়ী ব্যক্তি ছিলেন। নেক্সট কোশ্চেন, অক্সিজেনের রাসায়নিক সংকেত কী? সঠিক উত্তর অপশন সি, O2। নেক্সট কোশ্চেন, ভারতের রেপো রেট কার দ্বারা ঘোষিত হয়? সঠিক উত্তর অপশন সি, ভারতীয় রিজার্ভ ব্যাংক। নেক্সট কোশ্চেন, ভীম অ্যাপ নিচের কোন কাজে ব্যবহার করা যেতে পারে? সঠিক উত্তর অপশন বি, ক্যাশলেস বা নগদহীন লেনদেন করতে। তো এখানে জেনে রাখো ভীমের পূর্ণরূপ হলো ভারত ইন্টারফেস ফর মানি। ভারতের জাতীয় পেমেন্ট কর্পোরেশন বা এনপিসিআই দ্বারা ইউপিআই বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের ভিত্তিতে তৈরি একটি ডিজিটাল পেমেন্ট অ্যাপ। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 আর কী নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, গডউইন অস্টিন। তো এখানে জেনে রাখো K2 বা গডউইন কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা 8611 মিটার। নেক্সট কোশ্চেন, SHGS এর পূর্ণরূপটি কী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি,
সেলফ হেল্প গ্রুপস। তো এখানে জেনে রাখো স্বনির্ভর গোষ্ঠী বা SHGs হলো একটি গ্রামীণ অঞ্চলের মূলত 10 থেকে 12 জন মহিলার একটি আনুষ্ঠানিক গোষ্ঠী, যারা নিজেদের সঞ্চয় একত্রিত করে এবং স্বাবলম্বী হওয়ার জন্য ক্ষুদ্র ব্যবসা বা কুটির শিল্প তৈরি করে। নেক্সট কোশ্চেন, কোন ফলটিকে সম্প্রতি ত্রিপুরার রাজ্য ফল হিসেবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, কুইন আনারস। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় গান বন্দে মাতরম কার লেখা? সঠিক উত্তর অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এখানে জেনে রাখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1975 সালে এটি রচনা করেন এবং 1882 সালে প্রকাশিত তার বিখ্যাত রাজনৈতিক উপন্যাস আনন্দমঠে এটি অন্তর্ভুক্ত করা হয়। 1896 সালের কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে এই গানটিকে সুরারোপ করে গেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, দামোদর। তো এখানে জেনে রাখো অতীতে দামোদর নদীর অতিরিক্ত জল ও বন্যার কারণে প্রতি বছর বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতো, তাই একে বাংলার দুঃখ বলা হতো। 1948 সালে এই বন্যা নিয়ন্ত্রণের জন্য ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা TBC বা দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে তোলা হয়। তো আজকের প্রিভিয়াস ইয়ার সেশন এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো কোয়ারিজ বা ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর যদি কোনো স্পেসিফিক টপিকের ওপরে আলাদা ক্লাস বা ডিসকাশন চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। তোমাদের ফিডব্যাক অনুযায়ী পরবর্তী ক্লাসগুলো আরও হেল্পফুল করে তোলা হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।